সবাই একসঙ্গে সুরধ্বনি তীর আলো করে যখন নৃত্য করছে মা, এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সে কিন্তু সামনে আসছে না বাবা, দূরে দাঁড়িয়ে আছে। তা যে ভক্ত দূরে দাঁড়িয়ে আছে তার খবর আর কেউ পাক বা না পাক, যিনি এখানে বসে আছেন তার তো সবই জানা। তিনি কি করেছেন, সবার মধ্যে দিয়ে আনন্দ করতে করতে তার দিকে তাকিয়েছেন। তার দিকে তাকিয়ে দুবাহু প্রসার করে ডাকছে, এসো। দূরে কেন, আমার কাছে এসো। সেই ভক্ত দূর থেকে মাথা নাড়া দিলেন, মা যাব না। কেন আসবে না, এসো। আস্তে আস্তে, কেন আসবে না? সবাই কত আনন্দ করছে, আমাকে সুখ প্রদান করছে, আর তুমি দূরে দাঁড়িয়ে থাকবে? এসো। যতবার প্রভু ডাকছে ততবার সেই ভক্ত দূর থেকে মাথা নাড়া দিচ্ছেন, আমি যাব না। কেন, কেন আসবে না তুমি? হে দয়াময়, আমি যে অস্পৃশ্য, আমি অসুচি, আমি যদি তোমার কাছে যাই, তোমার যত ভক্ত তারা সবাই তোমায় ফেলে চলে যাবে। কি বললে তুমি? তুমি অস্পৃশ্য, তুমি অসুচি? কে বলেছে তোমাকে এমন কথা? ও প্রভু, তুমি জানো না? তুমি তো অন্তর্যামী, জানো না তুমি? এই নবদ্বীপের গোটা বৈষ্ণব সমাজ তোমার কাছে যাওয়া তো দূরের কথা, তোমার নামটুকু আমাকে কেউ গাইতে দেয় না। তাই তো দূরে দাঁড়িয়ে আছি, দূর থেকে তোমার লীলা দর্শন করছি। আমাকে তুমি যেতে বলো না দয়াময়, আমি তোমার কাছে যাব না। কি বলছো তুমি? হ্যাঁ প্রভু, মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছি বলে বৈষ্ণব সমাজ আমাকে একই আসনে বসে আমার সঙ্গে সেবা করে না, আমাকে দেখলে দূর থেকে হেঁটে চলে যায়। আজ সমস্ত সাধুগুরু বৈষ্ণবকে নিয়ে তুমি নাম করছো, এই যে দূর থেকে তোমার লীলা দর্শন করছে প্রভু, এইটুকুই আমার চাই, আমি আর কিচ্ছু চাই না। আমাকে যেতে বলো না। হরিদাস, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যার মুখে কৃষ্ণ নাম সে কখনো অশুচি হতে পারে না। তোমার বদনে কৃষ্ণ নাম, তুমি অশুচি হবে কি করে? এসো, আমি তোমায় ডাকছি, তুমি এসো গৌরহরি। আমি তোমার কাছে গেলে তোমার ভক্তরা তোমায় ফেলে চলে যাবে দয়াময়, আমাকে যেতে বলো না, আমি তোমার কাছে যাব না। হরিদাস, তুমি জানো না তুমি আমার হৃদয়ের একটা পাঁজর, তুমি নাম না করলে আমি সুখ পাই না। তোমার জীবনে যত আঘাত, যত যন্ত্রণা, প্রত্যেকটি যন্ত্রণা যে আমি পেয়েছি হরিদাস, দেখো কেন জানো? যতবার তোমার অঙ্গে চাবুক পড়েছে ততবার তোমার মুখে কৃষ্ণ 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 উচ্চারণ করেছো, তাই প্রত্যেকটি চাবুকের আঘাত আমার অঙ্গে। এসো, আর দূরে থেকো না, আমার কাছে এসো। তুমি নাম না করলে আমি সুখ পাই না হরিদাস, আমার বুকের মাঝে এসো গৌরহরি। এত করুণা তোমার, এত দয়া তোমার, আমার মতো পাষণ্ডকে তোমার চরণে তুমি ঠাঁই দেবে হরিদাস। আমি দুটি বাহু প্রসার করে ডাকছি,
এসো, আর দূরে থেকো না, এসো হরিদাস, তুমি এসো। হরিদাসের বারবার ডাকছে দেখে সে আর থাকতে পারছে না। প্রভুর ডাক শুনে পাগলের নেই ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরলেন। হরিবল হরিবল। কথা দাও প্রভু, কথা দাও, যে চরণে তুমি ঠাঁই দিয়েছো চরণ ছাড়া করবে না ভাই। হরিদাস উঠে এসো, আমার বুকের মাঝে এসো। হরিদাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, জানো এখানে যত ভক্ত আছে এরা সবাই আমার কাছে কিছু না কিছু চেয়ে নিয়েছে। আমি তো বাঞ্ছা কল্পতরু, এদের বাঞ্ছা পূর্ণ করাই আমার কাজ। যে যা চায় আমি তাকে তাই দিই। হরিদাস, কিন্তু তুমি জীবনে এত কষ্ট পেয়েছো, কোনোদিন আমার কাছে কিচ্ছু চাওনি। আমার মনে বড় ইচ্ছা আমি তোমায় কিছু দিতে চাই। দয়াময়, তুমি আমায় দেবে প্রভু। কি দেবে তুমি আমায়? কার জন্য চাইবো আমি? এ জীবনের শিশুকাল থেকে যেদিন আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে আমি জেনেছি তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। তুমি ছাড়া এ জগতে আমার আর কেউ নেই। জীবনের সর্বস্ব পরিত্যাগ করে তোমার নামকে সম্বল করে ঘর ছেড়ে পথে নেমেছে দয়াময়। কার জন্য চাইবো? এ জগতে কেউ তো নেই আমার, একমাত্র তুমি ছাড়া। তাহলে আমি তোমার জন্য চাইবো? না, আমার জন্য নয়, শুধু তোমার নিজের জন্য চাইবে। বলো না হরিদাস, কি নেবে তুমি? দয়াময়, এত তোমার ইচ্ছা, এত তোমার বাসনা, আমাকে তুমি দেবে? ও প্রভু, তবে শুনে রাখো, আমার তোমার কাছে কিছুই চাওয়ার নেই, শুধু এইটুকু নিবেদন জানিয়ে রাখি, যে চরণে আমায় তুমি ঠাঁই দিয়েছ, কথা দাও হে প্রভু গো, যেন তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণে ছাড়া আমার আর কিছু নাহি কামনি। বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, যমুনার ভাব সুর সুরধ্বনি রে করিল, সুরধ্বনি রে করিল। আজ নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর সুধাম নবদ্বীপের মাঝে আজ বৃন্দাবনের ব্রজতত্ত্ব ব্রজ ভাব প্রকাশ করছেন। বৈষ্ণব মহাজন পদাবলিতে কত সুন্দর সুন্দর পদাবলী তারা লিখে গেছেন বলেই কিন্তু আজ আমরা আস্বাদন করতে পারছি। তাই মহাজনের নাম স্মরণ করা মাত্রই তার চরণে প্রণাম জানাতে হয়, কারণ তাদের জন্যই প্রভুকে চিনতে পেরেছি। এই যে আপনারা রূপ আস্বাদন করলেন, শ্রীমতী রাধারানীর ভাবে ভাবাপন্ন হয়ে যে সকল মহাজনরা
রাধারানী কেমনভাবে গোবিন্দকে দেখেছেন। আমরাও তো দেখেছি বাবা গোবিন্দকে, আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, রাধারানীও দেখেছেন। তো তার দেখার আমাদের দেখার অনেক তাৎপর্য। তাই সেটাই মহাজন রাধা ভাবে বিভোর হয়ে যে সকল পদকর্তা পদকবিরা পদাবলী করে গেছেন, সেটাই কিন্তু আজ আমরা আপনাদের সামনে প্রকাশ করছি। হ্যাঁ, তবেই তো আপনাদের কৃষ্ণপদে, কৃষ্ণচরণে, রাধা গোবিন্দের যুগল চরণে এমন প্রেম, এমন শুদ্ধ ভক্তি তৈরি হচ্ছে। তাহলে কৃতিত্ব কাদের? রাধা গোবিন্দ যে লীলা করেছেন, আমরা কি সেটা দেখেছি চোখে? দেখিনি তো কেউ। কি গো মা, দেখেছি? ঘুম আসছে নাকি? আসাটাই স্বাভাবিক। পরপর কয়েকদিন ধরে এত সুন্দরভাবে বৃষ্টি হচ্ছে, ঘুম তো আসতেই পারে। তো এটাই তো আমাদের শেষ লীলা, তাই না? তাই একটু ধৈর্য ধরে, আর রাস সবার ভাগ্যে হয় না, রাস আস্বাদন করতে গেলে সবার দ্বারা হয় না, তাই না? দেখবেন অন্যান্য লীলাতে অনেকে থাকবে, কিন্তু এত রাত ধরে বসে থাকবে কে? একমাত্র সেই বসে থাকে যে ভাগ্যবান, ভাগ্যবতী হতে পারেনি। তাই গৌর হরি বল। তা আজ দেখুন মা, রাধা গোবিন্দ বৃন্দাবনে লীলা করেছেন, তাই তো? যেটা ছিল দাপর যুগ, আর আমরা সবাই কলির জীব। তাহলে দাপর যুগে রাধা কৃষ্ণ লীলা করেছেন, সেই লীলা আমরা জানলাম কি করে? কিভাবে জানলাম? আমরা তো সেই সময় ছিলাম না। তাহলে জানালো কে? শাস্ত্রে বললেন কলিযুগে মহাপ্রভু এই লীলা, বৃন্দাবনের যত যত লীলা সব তিনি জানিয়েছেন। আর যারা তার সঙ্গী ছিল, মহাজন যারা, তারা সবাই প্রভুর বদনে সেই কথা আস্বাদন করে পদাবলী লিখে গেছেন। তাহলে শাস্ত্রে বললেন, যদি গৌরী না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতামে দে ওই রাধার মহিমা, প্রেম রস সীমা এই জগতে জানা তোকে, এই জগতে জানা তোকে। অর্থাৎ তিনি জানালেন, তাই আমরা জেনেছি। তাই মহাজনের নাম যখনই শ্রবণ করতে হয়, তাদের চরণে প্রণাম জানাতে হয়। আজ দেখুন, নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর সেই বৃন্দাবনের লীলা প্রকাশ করছে। কোন লীলা? এই যে রাস লীলা। ভাবের আবেশে আজ তিনি কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে সমস্ত ভক্তগণকে দেখে বলছে, ভক্ত চলো যাই। কোথায় যাব দয়াময়? চলো একবার ভাগ্যবতী সুরধনীকে দর্শন করে আসি। সুরধনী গঙ্গায় দর্শন করবার জন্য যখন সমস্ত ভক্তগণকে নিয়ে সুরধনী তীরে এসে দাঁড়ালো, সুরধনী ভাগ্যবতী সুরধনীকে দর্শন করা মাত্রই তার পুরাবের কথা মনে পড়ে গেল। কার কথা? যমুনার কথা। তাই আজ ভাবের আবেশে তিনি বলছেন, চেয়ে দেখো, এই হলো সেই যমুনা। ভালো করে চেয়ে দেখো। যেই বলেছে মা যমুনা, সঙ্গে সঙ্গে ভক্তরা মুখের দিকে তাকিয়ে আছে। আরে প্রভু বলেটা কি? সুরধনী গঙ্গাকে দেখে বলছে যমুনা। না জানি আজ কোন ভাবের উদয় হয়েছে। গঙ্গাকে দেখে বলছে যমুনা। নিশ্চয়ই আজ বৃন্দাবনের আবার নতুন কোনো লীলা প্রকাশ করছেন প্রভু। তাই ভক্তরা সবাই মুখের দিকে তাকিয়ে আছে যে দেখি তো প্রভু আর কি বলে। এবার কি হয়েছে মা? সুরধনী গঙ্গাকে দেখে বলছে যমুনা, আর গঙ্গার ধারে যে ফুলের বাগান, তাকে দেখে কি বলছে? হা হা ফুলবন দেখি বৃন্দা আমার গবু। হরিবল হরিবল। ভাবিনিধি গৌরামারে তার কিনা ভাবি হৃদয় হলো ওই না সচিনতা বিভোর হলো ও আমার গৌর হরি। হরিবল। না জানি কোন, না জানি কোন আজ ভাবে উদয়। আজি ফুলবন দেখি বৃন্দা
বৃন্দাবনের সমান আরে ফুল বলো দেখি বৃন্দাবনের সমান আজ সহচর গণ গোপী গোপীয়নমা ওই না সহচর সহচর গণগোপী করয়ে অনুমান অনুমান বলে এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন বলে এই তো সেই বৃন্দাবন। এই তো বৃন্দাবন আজ ফুলবন দেখে বলে এই তো সেই বৃন্দাবন, ফুল বলো দেখে বলে এই তো সেই বৃন্দাবন আজ ফুলবন দেখে বলে এই তো সেই বৃন্দাবন। ফুলবনে দেখি বলে এই তো বৃন্দাবন আজ ব্রজ ভাবে বিভোর হয়ে বলে এই তো সেই বৃন্দাবন। ভাবে বিভোর হয়ে আহা যায় রে ভাবের বলি হারি ব্রজভাবে তাই গৌর হরি বল হরি বল। ভাবে বিভোর হয়ে গায়ে ভাবে বলে হারি ভাবে বিভোর হয়ে গায়ে ভাবে বলে হারি ভাবে বিভোর বলে এই তো সে বৃন্দাবন হরি বল হরি বল। সুরধনী গঙ্গাকে দেখে বলছে যমুনা, ফুলের বাগানকে দেখে বলছে বৃন্দাবন, ভক্তদেরকে দেখে বলছে এরা আমার গোপী। তার মানে কি মা, বৃন্দাবনে সেই রাসলীলা প্রকাশ করছে, তাই আজ সবকিছু উল্টো দেখছে নবদ্বীপের মাঝে, সবই উল্টো। গঙ্গাকে বলছে যমুনা, ফুলের বাগানকে বলছে বৃন্দাবন, আবার ভক্তদের বলছে এরা আমার গোপী। শাস্ত্রে বলেন ব্রজে যারা নদে তারা, তারাই তো এসেছে। তাই সবই তো হলো। বলুন দেখি মা, বৃন্দাবনে যেখানে ভগবান রাস করেছিলেন সেখানে গোপী ছিল তো? বৃন্দাবন ছিল, হ্যাঁ আচ্ছা, আবার যমুনাও ছিল, ছিল কি না? তাহলে আজ যখন গৌর হরি গঙ্গার তীরে দাঁড়িয়ে গঙ্গাকে বলছে যমুনা, তাহলে মিলল তো? বৃন্দাবনেও যমুনা ছিল আর নবদ্বীপে সুরধনী গঙ্গাকে বললেন যমুনা, তাহলে মিলে গেল। হ্যাঁ আচ্ছা, সেখানে গোপী ছিল, আজ এখানে গৌর হরি ভক্তদের বললেন এরা আমার গোপী, মিলে গেল। সেখানে বৃন্দাবন ছিল, আজ গৌর হরি সুরধনীর তীরে ফুলের বাগানকে বললেন এটা আমার বৃন্দাবন। আর কিছু বাদ আছে? বৃন্দাবনে আর কিছু ছিল? ছিল না? চিন্তা করে দেখুন তো, আর কিছু ছিল কিনা বৃন্দাবনে যেখানে ভগবান রাস করেছিলেন? ছিল মা? কি ছিল? রাধারানী ছিল। রাধারানী তো গোপী, সে তো ছিল। আজ গৌর হরি ভক্তদের বলছে এরাই তো আমার গোপী, অর্থাৎ গোপী তো আছে, আর কি ছিল? কি ভেবে উঠতে পারছেন না তো? তাহলে শোনো, কি ছিল গোবিন্দের হাতে? মুরলী। নিতাই গৌর হরি বল হরি বল। যে বাঁশি বাজিয়ে সবাইকে ঘর থেকে বনে টেনে এনেছিলেন, তা আজ আমার গৌর হরির হাতে কি মুরলী আছে? তাহলে তিনি কি করে সেই লীলা করবেন, কি করে বাঁশি বাজাবেন, আর কিভাবে ভক্তদের আনবেন? হরি বল। বৈষ্ণব মহাজন বললেন সবই যদি ব্রজ ছেড়ে নদিয়ায় আসবে, বাঁশি কেন আসবে না? আহা খোল কর তালে গোরা, খোল করো তালে গোরা, আজ সোমেল করিয়া রে। খোল করো খোল করো তালে গোরা গোরায় আমার সোমেল করিয়া রে। তাহার মাঝে নাচে গোরা আজ জয় জয় দিয়া রে। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া রে। গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, আজি খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে, আজি খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে, খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে, আজি ব্রজ ভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ নাচিছে, ব্রজ ভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ নাচিছে, আজি ভক্তগণ সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে, ভক্তগণকে সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে, খোল করতাল সঙ্গে লয়ে মুখে হরি হরি বলে, খোল করতাল তাই গৌর হরি বল। হরি খোল বল করতাল সঙ্গে লয়ে মুখে হরি হরি বলে, খোল করতাল সঙ্গে লয়ে মুখে হরি হরি বলে, খোল
খোল করতাল সঙ্গে আমার লই গৌরাঙ্গন নাচিছে। ওমা খোল করতাল বাজিয়ে গৌর হরি সুরধ্বনি তীর আলো করে যখন আনন্দ করছে, নৃত্য করছে, মহাজন বললেন সত্যি নাচছে। আজ আমার প্রভু ভাবের আবেশে নৃত্য করছে। এখন প্রভু যখন নৃত্য করছে, মা সঙ্গে বাজছে খোল করতাল। হ্যাঁ, তা দেখুন খোল করতাল কিন্তু আমাদের কাছেও আছে, প্রত্যেকের কাছে খোল করতাল আছে, আলাদা করে খোল করতাল লাগে না। হরে কৃষ্ণ। এখানে যত ভক্ত আছেন যারা এখনো প্রসাদ পাননি, তো অনেক রাত হয়েছে যেহেতু, এবার আপনারা যারা এখনো বাকি আছেন প্রসাদ পেয়ে আসুন। কমিটির ভক্তগণ বারবার আসছেন, আপনাদের সেবার ব্যবস্থা যেখানে করা হয়েছে সবাই অপেক্ষায় আছে আপনাদের সেবা দেবেন বলে। তো আপনারা যারা বাকি আছেন একবার প্রসাদটা পেয়ে আসুন। তাই গৌর হরি বল। তামা আজ আমার প্রভু খোল করতাল বাজাচ্ছেন, আলাদা করে খোল করতাল লাগে না, আমাদের সবার কাছে খোল করতাল আছে। যদি বলেন কোথায় কোথায় আছে করতাল, কোথায় করতাল, তাই না, করযুক্ত তাল। আচ্ছা হলো, এবার খোলটা কোথায় মা? এই দেহটা খোল। বাহ, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে দেহটা হচ্ছে খোল, মাটির তৈরি, এটাও কিন্তু মাটির দেহ। এটা যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না, আমাদের দেহটাও গোবিন্দ সেবায় বাজালে বাজে, না বাজালে বাজে না। তাহলে প্রত্যেক ঠিক আছে ঠিক আছে। দুই ধারে যারা আছেন এই দিকে কেউ এলে আর আসতে দেবেন না, ঠিক আছে, বলে রাখলাম আপনাদের। একদম ওইখানে আটকে দেবেন। তো মা আমাদের দেহ খোল আর করতাল আলাদা করে লাগবে। ভগবানের সেবা দিতে গেলে খোল করতাল আমাদের প্রত্যেকের কাছে আছে, আলাদা করে লাগবে না, তাই না? তো একবার বাজানো যাক, সবাই বাজান। হ্যাঁ, দেখে হাত তুলুন। বাহ, প্রত্যেকে তুলুন। পিছন দিকে কি হলো? কার কার কাছে খোল করতাল আছে দেখি। বাহ, সবাই তুলবেন। হ্যাঁ, এবার হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা গাইব, কেমন? তুলুন তুলুন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আরে কি হচ্ছে এগুলো? জয় রাধে। আবার ডাকছে, এইখানে আসো। আচ্ছা, পিছনে যে মায়েরা আছেন ওনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? আপনারা দেখতে পাচ্ছেন আমাকে? তো সামনে বসার তো কোনো প্রয়োজনই নেই, দূর থেকেও দেখা যায়, যদি দেখার জন্য এই জায়গাটা পরিষ্কার থাকে। হ্যাঁ, এই একটু দূরে বসুন না। এবার উঠছে। দুহাত তুলে মা সবাই মিলে গাইবো আমরা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই তুলুন সবাই তুলুন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ। এইভাবে কেউ গায়? এক একটা এক এক দিকে চলে যাচ্ছে। গাইতে গেলে তালে তালে গাইতে হবে। হাতে তালটা রাখুন। হ্যাঁ, তালে তালে। বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।
পিছন দিকে মায়েদের কি হলো? এই তো এখানে কয়েকজনের কণ্ঠ আমি শুনতে পাচ্ছি। পিছন দিকে মায়েদের কি হয়েছে? হরি বল, হরি বল। ঘুম আসছে নাকি? আসছে ঘুম? দেখুন, ঘুম ভাঙানোর ওষুধ আমার কাছে আছে। ঘুম কি করে ভাঙাতে হয় আমি জানি, কিন্তু সে ওষুধ শুধু শুধু দিয়ে কি হবে, তাই না? আমি চাইছি আপনারা নিজেরাই স্বইচ্ছাই যদি নামের মধ্যে ডুবে থাকেন, তাহলে আর ওষুধের কি দরকার, তাই না? এখন রোগ হলে ওষুধ দিতে হয়, যাতে রোগটা না আসে সেই চেষ্টা করুন। দেখি হাত তুলুন। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। তুমি তোমারটা বাজাও না। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, একবার উলু ধরি। নিতাই গৌর হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। আজ দেখুন সুরধ্বনির তীরে গৌর সুন্দর আমার খোল করতাল সঙ্গে করে নিয়ে সেই ব্রজ ভাব প্রকাশ করছেন। মহাজন বলছেন, আজ খোল কি বলে বাজছে জানো? ধিকতাং। শুনুন মন দিয়ে, খোল কি বলছে? ধিকতাং বলছে তো, তার তো বদন নেই, তথাপিও সে বলতে পারে ধিকতাং। মহাজন বললেন, না না, আজ আর শ্রীখোল ধিকতাং বলছে না, আজ সবই তো উল্টো নবদ্বীপে, তাহলে খোলের বল কেন পাল্টাবে না? আজ আর খোল ধিকতাং বলছে না, আজ কি বলছে জানো? তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক। শুনতে পাচ্ছেন? তাকে ধিক। কাকে ধিক দিচ্ছে মা? যে জন সাধের মানব জনম পে এই ঘোর কলিযুগে, যে জন দয়াল নিতাই না ভজে, তাকে নিতাই না ভজে, তাকে যে জন গৌরী না ভজে, তাকে না ভজে, তাকে আহা খলিবে যে বলে, তাকে নিতাই না ভজে, তাকে বলবে যে বলে, তাকে নিতাই না ভজে, তাকে কি বলছে মা? যে জন সাধের মানব জনম পেয়ে গৌর না ভজে, নিতাই না ভজে, তার মরমে ধিক, তার করমে ধিক, তার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। এই কলিযুগে যে জন মনুষ্য কুলে জনম পেয়ে দয়াল গৌর নিতাইকে ভালো না বাসে, তার মানে যার বদন নেই সে বলতে জানে, আর আমাদের বদন আছে আমরা বলতে জানি না। হরি বল। শুধু কি খোল মা? করতাল কি বলছে? করতালেরও ভাষা আছে। করতাল কি বলছে দেখুন। আহা করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল করতাল বলে করতাল, করে করতাল দিয়ে করতাল বলে করতাল, করে করতাল দিয়ে করতাল বলে করতাল, করে করতাল দিয়ে করতাল বলে করতাল। করে করতাল আহা গৌর তোমার হলামি বলে, নিতাই গৌর হরি বল। তোমার হলামি বলে, করে করতাল দি, করতাল বলে করতাল। করতাল বলে করতাল। আজ আমার গৌর হরি সুরধ্বনির তীরে ভক্তগণকে সঙ্গে করিলে আজ ব্রজ ভাবে বিভোর হয়ে ভাবের আবেশে তিনি সেই লীলা প্রকাশ করছেন। সঙ্গে নাচছে কারা? পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব নাচছে। কে কোথায় নাচছে? আচ্ছা, পঞ্চতত্ত্ব যে আপনারা দেখেছেন মা, চিত্রপটে তো দেখেছেন। তা পঞ্চতত্ত্বে কে কোথায় দাঁড়িয়ে থাকে? মাঝখানে গৌর হরি থাকেন, তার ডান দিকে কে থাকে? বলুন। গৌরহরির দক্ষিণে কে থাকে? পঞ্চতত্ত্বে গৌরহরির ডান দিকে কে থাকে?
একে অপরের দিকে তাকিয়ে বলছে তুই বল। কে থাকে সামনে, কারা বসে স্কুলের মধ্যে ফার্স্ট বেঞ্চে, কারা বসে ভালো স্টুডেন্ট যারা। তাহলে আমি নিশ্চয়ই আশা করব যেখানে সবাই ভালো ভক্ত, হ্যাঁ একেবারে সবই জানে, তো বলুন মা ঠিক হোক ভুল হোক হবে তো একটা, ভুল হতেই পারে। আচ্ছা গৌরহরি ডান দিকে কে থাকে মা? কার্তিক। নিত্যানন্দ প্রভু, এই তো। হ্যাঁ ইতস্তত করার কিছু নেই, বলে ফেলবেন যা মনে আসবে। আচ্ছা নিতাই চাঁদের ডান দিকে কে থাকে? গণেশ ঠাকুর। মায়েরা বলুন নিতাই চাঁদের ডান দিকে অদ্বৈত আচার্য প্রভু, বামে গৌরহরি, বাদিকে আর একজনের কথা ভুলে গেলেন, গদাধর, তার বাদিকে শ্রীবাস পণ্ডিত। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে গৌর হরির ডান দিকে কে আছে? নিতাই চাঁদ। কিন্তু আজ আর গৌর হরির ডান দিকে নিতাই চাঁদ নৃত্য করছেন না। কেন না, যখনই দেখেছে নিতাই চাঁদ যে নিমাই সুরধ্বনির তীরে নৃত্য করছে, তাণ্ডব নৃত্য করছে ভাবের আবেশে, ব্রজভাবে, চিন্তা করছে নিমাই যেভাবে নাচছে ও যদি পড়ে যায় ওকে ধরার ক্ষমতা আমার ছাড়া আর কারো নেই, কারণ ইনি তো গৌর হরির দাদা। তাই তিনি কি করেছেন, দেরি না করে নিমাই নৃত্য করছে বলে তার পিছনে পিছনে দুবাহু প্রসার করে করে সেও নিমায়ের পাচু পাচু নাচছে। কেমন ভাবে, যদি নিমাই পড়ে যায় ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরবে। ঠিক মা যশোমতী যেমন গোপালকে বুকে জড়িয়ে ধরতো সেইভাবে বাৎসল্য ভাবে আমার নিতাই চাঁদ নাচছে। কেমন ভাবে, আমার নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, গৌর ঢলে পড়ে পাছে নিতাই চাঁদ নাচিছে, আমার গৌর ঢলে পরে পাছে নিতাই চাঁদ নাচিছে, বাহু প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে, দুটি বাহু প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে। দুবাহু প্রসার করে পাচু পাচু নাচছে। আর এদিকে গদাধর মা, সে তো রাধারানীর অংশ, গদাধর দেখছে প্রভুর তো সেই বৃন্দাবনে লীলার কথা মনে পড়ে গেছে, এত সুন্দর আনন্দ করছে প্রভু, যাতে বেশি করে মনে পড়ে আমি সেই ব্যবস্থা করব। তিনি কি করেছেন, ছুটে গিয়ে ঠিক রাধারানী যেমন বাদিকে দাঁড়ান ওইভাবে গদাধর গৌরহরি গলাটা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে নাচছে, গদাধর নাচিছে, গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে, গৌর হরির কণ্ঠ ধরে গদাধরে নাচিছে, আমার গৌর হরির কণ্ঠ ধরে গদাধরে নাচিছে, গৌর হরির কণ্ঠ ধরে গদাধরে নাচিছে, আমার গৌর হরির কণ্ঠ ধরে গদাধরে নাচিছে। আজি ভাবের লালে হেলে দুলে গদাধর ওই না নাচিছে। ভাবে লালে হেলে দিলে গদাধরে নাচিছে। যেই না গলাটা জড়িয়ে ধরে নাচছে, এদিকে শ্রীবাস পণ্ডিত যিনি হলেন দেবর্ষি নারদ দাপরের, আর অদ্বৈত আচার্য যিনি দেবাদিদেব মহাদেব তাকে ডাকছে, ও প্রভু শোনো শোনো, দেখো দেখো কত সুন্দরভাবে নৃত্য করছে গদাধর, গলাটা জড়িয়ে ধরে এমনভাবে নাচছে, দেখলে যেন মনে হচ্ছে যেন গদায় রাধা নাচিছে, যেন গদায় রাধা নাচিছে, যেন গদায় রাধা নাচিছে, ভাবের লালে হেলে দুলে গদায় রাধা ওই নাচিছে, না ভাবে লালে হেলে দিলে গদায় রাধা নাচিছে, ওই রাধারানীর মতো করে গদায় রাধা ওই নাচিছে, না রাধারানীর মতো করে গদায় রাধা নাচিছে, গদায় রাধা নাচিছে, গদায় রাধা নাচিছে, রাধারানীর মতো করে গদায় রাধা ওই নাচিছে, না রাধারানীর মতো করে ভাবের লালে হেলে দুলে রাধারানীর মতো করে, জয় গৌর হরি বল। রাধারানীর মতো করে, ভাবে লালে হেলে দিলে রাধারানীর মতো ওই করে না ভাবে লালে হেলে দিলে গদায় রাধা নাচিছে, গদায় রাধা ওই না গদায় রাধা নাচিছে। সবাই মিলে নাচছে মা, শ্রীবাস পণ্ডিত করতাল বাজাচ্ছে, অদ্বৈত আচার্য প্রভু মনে মনে চিন্তা করছে, আমাকে যে লীলা তুমি দেখতে দাওনি প্রভু, সেই লীলা যখন প্রকাশ করছো আমি কেন চুপ করে দাঁড়িয়ে থাকবো, আজ আমিও আনন্দ করব। অদ্বৈত প্রভু তিনিও নৃত্য করছেন, তুলুন হাত, সবাই তুলুন, সবাই তুলুন। আর যারা ঘুমাচ্ছে পাশের জন যদি জেগে থাকেন একটু হাতটা তুলে দিন, তাতে আপনারই মঙ্গল হবে, তুলে দিন। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে, মুখে রাখো হাসি, চোখে রাখো কৃষ্ণ প্রেমের বাড়ি, আনন্দ কানন কোনটি মা, এই যে এই হরিবাসর। আর সবাই মিলে হাত তুলে ছলো ছলো নয়নে
হাসি মাখা বদনে আনন্দ কাননে সবাই ভ্রময়নিবা একবার হরি বলো মনি রে আমার হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বল মনে রে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। গতি নাই এই হরি নাম ছাড়া বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা ওরে মনে রে, ওরে মন আমার, গতি নাই হরি নাম সারা বদনে ভরিয়া গাও হয়ে আত্মহারা ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে বারাত দিনে উড়িতেছে মানুষে কত অহংকার হরি বলো মনে রে আমার, হরি বল মনি রে আমার হরি বলো মনে রে আমার। নিতাই গৌর হরি বল তাহলে ঘুম মনে হচ্ছে একটু ভাঙলো যাক তাজ দেখুন মা কি হলো গোবিন্দ আমার বাঁশি বাজালো আর শুনলো বৃন্দাবনের গোপীগণ বৃন্দাবনে গোপিকারা শাস্ত্রে বললেন গোপিকারা জানো গোপিকারা কারা গোপিকারা গোপিকারা গোপী তো মেরা গোপী তো মোরা গোপী তোমরা ওই গোপী তোমরা গোপী তো মেরা তোমরা গোপী তো মোরা অর্থাৎ তোমরা গোপী আর আমরা গোপী হবে মা তোমরাও নও আমিও নই আমরা কেউ গোপী নই তাহলে গোপী কে গোপী তোরাই গোপী তোরাই গোপী তোরাই গোপী তোরাই রাই রাধা রানী গোপী রাধা রানী রাধা রানী গোপী রাধা রানী গোপী রয়াকার ধয়াকার আমার সঙ্গে একটু পড়াশোনা করুন কি হবে যদি ঘুরিয়ে দিই ধয়াকার রয়াকার মহাজন বললেন ধারাই ধারাই তবে গোপী না, ধারাই তবে গোপী নাকি ধানাই তবে গোপী নাকি বৃন্দাবনের যা বটে ওই ধারাই তবে গোপী নাকি এই বৃন্দাবনের যা বটে ধারাই তবে গোপী না। বললেন ওকে শোনো বললেন ওই ধারাই কি গোপী রয়াকার ধয়াকার রাধা ঘুরালে হয় ধয়াকার রয়াকার ধারা
বললেন গোপী তো রাই রাধা রানী গোপী যে নাকি বৃন্দাবনে হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়নে ধারায় বক্ষ ধারা ভেসে যায়। তাই গোপী যদি থেকে থাকে আমার প্রেমময়ী রাধা রানী গোপী। হরি বল হরি বল। হরি বল। সাধনার পর মা পার্বতীর সঙ্গে ভোলানাথের বিবাহ যোগ আসে। সেই যজ্ঞে পৌরোহিত্য করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। এখন বিবাহ যজ্ঞ আসনে যখন বিবাহ দেবে বলে বসেছে ব্রহ্মা, দুই দিকে দুইজন ভোলানাথ আর মা পার্বতী। হঠাৎ মা পার্বতীর রূপ দেখে ব্রহ্মার কাম শক্তির উদ্ভব হয়েছিল। ব্রহ্মা দেখলেন ভোলানাথ জানতে পারলে বিপদ, যদি আমাকে ভস্ম করে দেয়, ভয়ে নিজের লজ্জা চরিতার্থ করবে কি করে। তাই গঙ্গার পাড়ে গিয়ে নিজের শুক্র স্খলিত করে নিজের পা দিয়ে ঘষে দিয়েছিল বালির মধ্যে। ভগবান বলেছিল ব্রহ্মা, যে কর্মটা তুমি করেছো কেউ জানুক বা না জানুক আমি তো জানি। তাই তোমার এই শুক্র থেকে আমার কৃপায় 60,000 বালখল্য মুনি ঋষির জন্ম হবে। তবে এরা উদ্ধার হবে এ জন্মে নয়, আগত ত্রেতা যুগে আমি যাব রামচন্দ্র হয়ে মা সীতাকে উদ্ধার করার সময় পথে আমি এদের সকলকে উদ্ধার করব। তাই মা সীতাকে উদ্ধার করার সময় প্রভু রামচন্দ্র বনের ভিতরে যখন যাচ্ছে মা, তখন সেই 60,000 বালখল্য মুনি ঋষি তারা নৈমিষারণ্যে ঊর্ধ্বপদে হেট মুন্ডে সাধনা করেছিলেন। এখন যখন দেখছে তারা যে ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি একটি রমণীর জন্য গোটা বনের মধ্যে পাগলের মতো ঘুরছে হা সীতা বলে, তখন তাদের মনের বাঞ্ছা কি হলো, পরিবর্তন করলো। কি বাঞ্ছা? মনে মনে আশা করলো আমরা নারী দেহ পেতে চাই। সমস্ত 60,000 বালখল্য মুনি ঋষি চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে কঠিন সাধনায় বসলেন। প্রভু রামচন্দ্র আমার তাদের সাধনায় সন্তুষ্ট হয়ে এসে জিজ্ঞাসা করলেন, বলো মুনি ঋষিগণ, কি চাও তোমরা? তোমাদের মনোবাঞ্ছা কি? সবাই একসঙ্গে বলে উঠেছিলেন, হে প্রভু, একটি রমণীর জন্য তুমি বনে বনে পাগলের মতো ঘুরছো। তোমাকে দেখে বুঝেছি তুমি নারীকে বেশি ভালোবাসো। তাই আমাদের মনে বাসনা, আমরা নারী দেহ পেতে চাই। ভগবান বললেন, অসম্ভব, এবার আমি দিতে পারবো না। তোমরা সাধু জনম পেয়েছো, সাধনা করো। এমন সাধু জনম পেয়ে কেউ নারী হতে চায় না? না, এবার আমি দেব না। শোনো, যে বর সম্ভব নয় তা কেন চাইছো? দুর্লভ দুর্ঘটশ্চৈব দুষ্মকম যমুনারত অদানৌমিত তো সমৎপসত্ব মনোভাতি। সম্ভব নয়, এবার আমি দিতে পারবো না। হে প্রভু, এবার যদি তুমি নাই দেবে তাহলে চলে যাও। কেমন ভগবান তুমি? একটা রমণীর জন্য পাগলের মতো ঘুরছো। আমরা যখন সেই নারী দেহ পেতে চাই, ওই নারী দেহ পেয়ে তোমাকে একটা রজনীতে প্রতিরূপে লাভ করতে চাই। আর এই সাধনা, এই বর যদি তুমি নাই দেবে তবে চলে যাও, চাই না তোমার কৃপা। সমস্ত সেই 60,000 মুনি ঋষি তারা স্থির করলেন, প্রভু চলে গেলে যে অগ্নি প্রজ্বলিত করেছি এই আগুনে নিজেদেরকে আমরা ত্যাগ করে দেব। ভগবান বললেন, শান্ত হও তোমরা, এমন করো না। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের বাসনা পূর্ণ হবে, তবে এ জন্মেও নয়। চিন্তা করুন মা, কতগুলো জন্ম চলে যাচ্ছে একটা রজনীতে ভগবানকে প্রতিরূপে পাওয়ার জন্য। আর আমরা একটুখানি ভালোবাসতে না ভাসতেই নিজেরা মনে করি আমরা বড় ভক্ত হয়ে গেছি, তাই না? হ্যাঁ, ভগবানকে ভালোবাসি তো ওই নকুলদানা দিয়ে, খাবে খাবে না খাবে না খাবে। এদিকে নকুলদানা আছে নাকি? না, এদিকে পাওয়া যায় না, এদিকে ফ্যাক্টরি নেই। নকুলদানা আছে? ঠাকুরের দেন তো নকুলদানা? হ্যাঁ, খাবে খাবে না খাবে না খাবে। তা আমরা ভগবানকে ভালোবাসি আর মনে মনে ভাবি আমরা বড় ভক্ত। আর যারা যুগ যুগ ধরে সাধনা করছে একটা রজনীতে প্রতিরূপে পাওয়ার জন্য, ভগবান বললেন তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে এ জন্মে নয়, আগত দাপর যুগে তোমরা সবাই যাবে বৃন্দাবনের ব্রজঙ্গনা হয়ে, আর আমি যাব শ্রীকৃষ্ণ হয়ে। একটা রজনীতে তোমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করব, সেই দিন পর্যন্ত অপেক্ষা করে থাকবে। সবাই বলে উঠলেন, হে প্রভু, তবে বলে দাও কোন দিন? প্রভু বললেন, শুনে রাখো, শরৎকালে পূর্ণিমাতে শরৎকাল
আশা পুরাতে শরৎকালে আমি পূর্ণিমাতে যাব তোমাদের আশা মেটাতে শরৎকালে পূর্ণিমাতে আমি যাব তোমাদের আশা পুরাতে বাজাবো বাঁশি থেকো কান পেতে যাব তোমাদের হরি বল হরি বল। আমি বাজাবো বাঁশি থেকো কান পেতে। যাব তোমাদের আশা পুরাতে আমি বাজাবো বাঁশি থেকো কান পেতে। আমি যাব তোমাদের আশা পুরাতে আমি বাজাবো বাঁশি থেকো কান পেতে। শরৎকালে পূর্ণিমাতে বাবা, আজ সেই শারদীয়া পূর্ণিমা, যেই না বাঁশি বাজলো সকল গোপী সারাদিন অপেক্ষায় ছিল কখন গোবিন্দ বাঁশি বাজাবে। যেই না শুনেছে বাঁশি শোনাল গোপী আহা, প্রেম হিরবি আর শুনল গোপী প্রেম হিরবি অগ মনহি মনহি আপন সপিরে শোনো না গোপী, অনুরাগে চলে যাই ব্রজ গোপী। এমন অনুরাগ হরি বল। এমন অনুরাগ না হলে কি কখনো বলবো আলো? কি প্রাণ গোবিন্দ মেনে শোনাল গোপী ওই না প্রেম হিরবি। দেখো মনহি মনহি আপন সপিরে যাহি বলত তাহি চলত তাহি বলো তো তাহি চলো তো তাহি বলো তো তাহি চলো তো। তাহি বলো তো তাহি চলো তো যাহি বলতো মানে যেখানে বলেছে তাহি চলতো সেইখানে চলেছে। কি দিয়ে বলেছে? মুরলী কললহলনি আহা মুরলী গৌর হরি বল। হায় হায় মুরলী কপাল লুলুনি। আহারে 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 সবাই যাচ্ছে মা গোবিন্দ সেবায়, মুরলীর ধ্বনি শোনা মাত্রই সবাই ছুটতে ছুটতে যাচ্ছে, কিন্তু যাওয়া বললেই তো যাওয়া হয় না। এই যে আপনারা এসেছেন এখানে, দেখবেন গোবিন্দ সেবায় যেতে গেলে অনেক বাধা পেতে হয় মা। সবার ঘর তো আর একই রকম হয় না। এখন কৃষ্ণ বহির্মুখী স্বামী যারা, ওই বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ, কেউ বা এক চোখে কাজল পড়েছে, সাজছে, নিজেকে সাজাচ্ছে, কারণ গোবিন্দ বাঁশি বাজালে যেতে হবে তাই সবাই সাজছে। কেউ এক চোখে কাজল পড়েছে আর এক চোখে পড়তে যাবে, হঠাৎ মুরলীর ধ্বনি, আর এক চোখে পড়া হলো না মা, চললেন গোবিন্দ সেবায়। কত অনুরাগ দেখুন। কোন গোপীর এক চরণে নূপুর আর এক চরণে পরা হয়নি, কোন কোন গোপীর এক করে কঙ্কন আর এক করে পরা হয়নি, কোন গোপীর এক কানে দুল আর এক কানে দুল নেই, এক একজন এক এক অবস্থায় যে যেভাবে ছিল, মুরলীর ধ্বনি শোনা মাত্রই যার যেমন সাজা হয়েছে সেইভাবে ছুটে যাচ্ছে। কোন গোপী মুরলীর ধ্বনি শ্রবণ করে সন্তান ফেলে চললেন গোবিন্দ সেবায়, কোন গোপী স্বামীকে ছেড়ে চললেন জগৎপতির সেবায়। আবার বহির্মুখী স্বামী যারা, তাদের ঘরের কুলবধূ যখনই ঘর থেকে বাইরে পা রেখেছে, পিছন থেকে সেই কৃষ্ণ বহির্মুখী স্বামী তার হাতটা চেপে ধরলেন। এত রাত্রে আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? স্বামী, ছেড়ে দাও, আজ আমায় যেতে হবে। কোথায় যাবি? স্বামীর কাছে। কি বললি তুই? স্বামীর কাছে? আমি তো তোর স্বামী। আবার যেখানে যাচ্ছি সেখানেও তোর স্বামী? অসতী কলঙ্কিনী, বিচারিণী। এতদিন তাহলে আমি একজন অসতীর ঘর করছি না? স্বামী, যে স্বামীর কাছে আমি চলেছি সে আমার একার নয়, সে তোমারও স্বামী, জগতে জীবের স্বামী। আমি চলেছি জগৎ স্বামীর কাছে। স্বামী গো,
আমায় ছেড়ে দাও, আমায় যেতে হবে। আমি তোমার চরণ ছুঁয়ে কথা দিচ্ছি, আর কোনোদিন আমি যাব না। শুধু আজকে রজনীটা ছেড়ে দাও। কলঙ্কিনী, অসতী, আমাকে ছেড়ে পরপুরুষের কাছে যাওয়া? শুনে রাখ, তোর পিতা অগ্নি সাক্ষী করে আমার সঙ্গে তোর বিবাহ দিয়েছে। তোর সব কিছুর উপরে শুধু আমার অধিকার। স্বামী, ঠিকই তো বলেছ, আমার পিতা তোমার সঙ্গে আমার বিবাহ দিয়েছে, কিন্তু স্বামী গো, বিবাহ দিয়েছে এই দেহটার সঙ্গে। দেহের মধ্যে একটা বস্তু আছে যেটা আমি তোমাকে কখনো দিইনি। সেটা কি জানো? সেটা হলো মন। তাহলে মনটা আমাকে দে। কি করে দেব? শিশুকালেই তো তার চরণে সঁপে দিয়েছি। কি করে দেব বলো তোমায়? স্বামী গো, আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিন যাব না। শুধু আজকে রজনীটা ছেড়ে দাও। হাতটা ধরে সেই গোপীকে ঘরের মধ্যে টানতে টানতে নিয়ে সেই গোপীকে ঘরের ভিতরে রেখে দরজায় শিকল তুলে দিয়ে বলে উঠলেন, তবে শুনে রাখ, আমি যদি তোর দেহপতি হই, আমার জন্য দেহটা রেখে তোর ওই মনটা নিয়ে যা সেই পরমপতির কাছে, দেখি কেমন করে যাস। হরিবল হরিবল। চার দেওয়ালের মধ্যে বাধা পড়ে গেল মা। সেই গোপী ওই চার দেওয়ালের মধ্যে কেঁদে কেঁদে বললেন, স্বামী, তোমার কথাই যেন সত্য হয়। আমি এই দেহটা ছেড়ে এই মনটা নিয়ে যেন আমি পরমপতির কাছে যেতে পারি। হে বিপদ ভঞ্জন মধুসূদন, এমন স্বামীর সংসারে তুমি আমায় দিয়েছ যে তোমাকে চেনে না, তোমাকে বোঝে না। একদিন নয়, 2 দিন নয়, যুগ যুগ ধরে সাধনা করেছি আমি একটা রজনীর জন্য। একবার দেখা দাও, একবার কৃপা করো, দেখা দাও। ও হে মধুসূদন, হে বিপদ ভঞ্জন মধুসূদন, একবার দেখা দাও। তুমি যদি ভগবান ভক্তির প্রাণ, তবে কেন দুঃখ দয়াময়, তবে কেন দুঃখ তুমি যদি ভগবান ভক্তির প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ। ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ। ও
তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তি প্রাণ তবে কেন দুঃখ দাও? দয়াময় তবে কেন দুঃখ দাও? ও গো কৃপাময় তবে কেন দুঃখ বিপদ ভঞ্জন মধুসূদনকে স্মরণ করতে করতে সেই গোপী ওই ঘরের মধ্যেই অচৈতন্য হয়ে গেল। ভগবান সেই গোপীকে কি আর রেখে দেয় মা? ওই রাসমঞ্চে নিয়ে গেলেন। কিভাবে নিয়ে গেলেন? অসার দেহটা থাকলো পড়ে, সূক্ষ্ম আত্মাকে নিয়ে নতুন কলেবর ধারণ করে ষড়রিপুকে 6 চাকা করে মনোরথে করে হরিনামের লাগাম ধরে নিয়ে গেলেন রাসমঞ্চে। শাস্ত্রে বললেন সকল গোপীর আগে পাইল সেরা মা। গোবিন্দ দাসে বলে আমি কি দেব উপমা? ঘর ছেড়ে গোবিন্দ সেবায় যাওয়া যায়, দেহ ছেড়ে যাওয়া তো সহজ কথা নয়। আজ সকল গোপী কেমন তাদের ভজন যে তারা ঘর ছেড়ে দেহ ছেড়ে যাচ্ছে গোবিন্দ সেবায়। মহাজন বললেন দেখো বিছরি গে হনি জহি দেহ, দেহ নিজ দেহ যদি কেউ নিজ দেহ দেখো এক নয়ন কাজল দেহ রে, আহারে আহারে আহারে। ওই না বিছরি কেউ নিজ দেহ এক নয়ন কাজল লেহ রে। আহরে 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 কি বাবা হে রঞ্জিত কঙ্কন এক, হে রঞ্জিত কঙ্কন এক আহে রঞ্জিত কঙ্কন এক, এক কুণ্ডল দহলনি দেখো। জয় গৌর হরিবল হরিবল। কুণ্ডল দোলনি আহরে 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 আহরে। যাচ্ছে মা মনের আনন্দে সবাই গোবিন্দ সেবায়। মহাজন বললেন দেখো দেখো শিথিল ছন্দনে বিকবন্দ, শিথিল ছন্দনে আহা বেগে ধাওয়াত যুবতী বৃন্দরে, আহারে আহারে আহারে। শিথিল ছন্দনে বিকবন্ধ বেগে ধাওত জগতে বৃন্দরে। আহারে আহারে আহারে। আমার খসত বসন রসন চেলি গলিত বেনি দহলনি, আহা গলিত দোলনি আহরে 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 আহরে। তত হিবেলি সখিনী মিলি কেহ কারক পথ না হেরি, ওইছে মিলাল বকুল চন্দ গোবিন্দ দাস বল। গোবিন্দ দাস বলনি বিপিন মিলাল গোপনারী হেরি হাসত মুরলী ধারী, নিরখি বয়ান পুছত বাত প্রেম সিন্ধু গাহরে। প্রেম সিন্ধু গাহনি। সুস্বাগতম মহাভাগা। ওমা আপনারা সবাই ভালো আছেন? কতটা ভালো? এক ঝোড়া অনেক ভালো। বাবারা আপনারা ভালো আছেন তো? কিন্তু আমার বাবার গালে হাত কেন? খুব চিন্তায় পড়েছে গো। আহা কি হইছে? তা সবাই ভালো আছেন তো? বাহ, তা ভালোই যদি থাকবেন তা এত রাত্রে এখানে কি জন্য এসেছেন? কি এখন তো ঘুমানোর সময়, যার যার শয্যা ছেড়ে ঘর ছেড়ে এখানে কেন? এখন মনে করুন এই হরিবাসরে সেই শিশুকালের দুই বন্ধুর দেখা হয়ে গেল। এখন এক বন্ধু বললে হ্যাঁ রে বন্ধু সেই মনে আছে সেই যে ছোটবেলায় একসঙ্গে আমরা স্কুলে যাতায়াত করতাম, কত বন্ধুত্ব আমাদের। যাক এখন তো কার্যসূত্রে সবাই যে যার মতো আলাদা হয়ে গেছি, দেখা যখন হলো ভাই কাল মধ্যাহ্নে আমার বাড়িতে যাস, তোর খাওয়া দাওয়ার নিমন্ত্রণ রইল। এখন মধ্যাহ্নে আপনি গেলেন, খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে বন্ধু, গেলেন, যাওয়ার পরে যদি বন্ধু বলে কি ব্যাপার এই অসময়ে হঠাৎ কি মনে করি এলি, রাগ হবে কি না?
আরে কাল যে হরিবাসরে নিমন্ত্রণ করলো, হ্যাঁ ভুলে গেল? তো এই যে আজ এখানে যে সুন্দর হরিবাসর, এই মন্দির কমিটির যত ভক্তরা আছে বেশ কয়েক মাস ধরে আপনাদের বাড়ি বাড়িতে গিয়ে ভিক্ষা করেছে, নিমন্ত্রণ করেছে। এখন আপনারা সবাই এসেছেন, যদি তারা বলে বসে কি ব্যাপার তোমরা সব ঝাঁকে ঝাঁকে দলে দলে এখানে কি করতে আসছো, রাগ হবে না? আরে বাবা সেই যে বলে এলো, হ্যাঁ রাগ হবে কি না? তো এখন গোবিন্দ তো সবাইকে বাঁশি বাজিয়ে নিয়ে এলো, যেই না গোপীগণ এসেছে অমনি জিজ্ঞাসা করলেন, সুস্বাগতম সুন্দরী, তোমরা সবাই ভালো আছো তো? সবাই মনের আনন্দে বললেন হ্যাঁ। আচ্ছা, তো ভালোই যদি থাকবে, এত রাত্রে স্বামী ছেড়ে, আমি পরপুরুষ তোমরা পরনারী, কি ব্যাপার শয্যা ছেড়ে স্বামী ছেড়ে এই পরপুরুষের কাছে বনে কেন এসেছো? যেই না বলেছে মা, গোপীরা মুখের দিকে হা করে তাকিয়ে আছে আর মনে মনে বলছে বলেটা কি শ্যামনা গো, বাঁশি বাজিয়ে বনে এনে এখন বলছে কেন এসেছো? এ কি সেই গোবিন্দ? ঠিক জায়গায় এলাম তো? তাকিয়ে আছে। আর গোবিন্দ দেখছি একটু পরীক্ষা করেই দেখি। দেখুন গোপীগণ গিয়েছিলেন গোবিন্দ সেবায়, তো আজ এই কমিটির ভক্তরা আপনাদের কাছে যাচ্ছে রাসমঞ্চে, যখন আমরা সবাই এসেছি গোবিন্দের সঙ্গে একই সঙ্গে আমরা লীলা আস্বাদন করব, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু এনেছেন রাধা গোবিন্দের যুগল সেবার জন্য। তো কমিটির ভক্তরা যাচ্ছে আপনাদের কাছে, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ভগবানের সেবায় দান করুন। নেতায় গৌর হরি বল। এখন গোবিন্দ জিজ্ঞাসা করছে, ও সুন্দরীগণ শোনো, যে সতী রমণী হয় সে কখনো নিজের স্বামী ছেড়ে পরপুরুষের কাছে আসে না। যাও ঘরে চলে যাও। কেন এসেছো এখানে? কহে গোপী কিসের লাগি গহন বনে এলে, কহে গোপী কিসের লাগি আইলা গহনে বনে। যাহো 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 গোপী তোমরা যাহো নিজ ঘর, তোমরা যাও যাও ও বুঝ গোপী, তোমরা যাও নিজ ঘর। যাহো 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 গোপী যাহো নিজ ঘর, যাহো যাহো যাহে গোপী চলে যাও। যাহো নিজ ঘর। কদাচি আমার শোনে নহে ব্যবহার, কিসির লাগি আইলা গহন বনে। কহে গোপী কিসের লাগি আইলা গহনে বনে। দেখুন মা, গোপীগণের কিন্তু রাগ হচ্ছে, কিন্তু মুখে কিছু বলছে না, ভাবছে দেখি প্রভু গোবিন্দ আর কি বলে। আর গোবিন্দ তত বলেই যাচ্ছে। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? শোনো শোনো সুন্দরীগণ, নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভজে, নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভজে। লক্ষ্মী সম মূর্তি হলে নরকে পড়ি মরে, কিসির লাগি আইলা গহন বনে। কহে গোপী কিসের লাগি আইলা গহনে বনে। এমন কথা যত বলছে মা, তত সকল গোপীগণ কাঁদছে গোবিন্দের কথা শুনে। সবাই তো আর কঠিন হতে পারে না, অনেক নরম প্রকৃতির রমণী তো আছে, তারা কাঁদছে। কিন্তু মা বারবার বলতে থাকলে এক সময়, কত সময় ধৈর্য থাকে বলুন দেখি? গোবিন্দ যত খুঁচিয়ে যাচ্ছে, পরীক্ষা করে যাচ্ছে, গোপীগণ শুনছে। শুনতে শুনতে কি হয়েছে জানুন তো? ওই যে ঘরের কোনায় যে ব্যাঙ থাকে না, ওই কুনো ব্যাঙ দেখেছেন তো? হ্যাঁ দেখবেন ঘরের কোনায় কোনায় থাকে, আছে এদিকে আছে। আচ্ছা, ওই কুনো ব্যাঙের গায়ে একটু কাঠি দিয়ে খোঁচা দেবেন। কাঠি দিয়ে যেই না খোঁচা দেবেন, দেখবেন প্রথমত ব্যাঙ কি করবে, ফুলবে। আবার খোঁচা দেবেন, আবার ফুলবে। এইভাবে বারবার যখন আপনি খোঁচাতে থাকবেন, এক সময় দেখবেন সহ্য করতে না পেরে মুখে একটা শব্দ করবে, কটকট খটখট, তাই না? তো এখন গোপীগণকে যত খোঁচাচ্ছে, গোপীগণ কিছুই বলছে না, রাগ হচ্ছে। মানে হয়েছে কি বলুন তো, ওই বুক ফাটে তো মুখ ফোটে না। আগেকার সময় এটা হতো, এখন আরো সব এ কথার কোনো দাম নেই। এখন যদি কেউ এক কথা বলে, তাকে 10 কথা শুনিয়ে দেওয়া হয়, তাই না?
রাগটা প্রকাশ করছে কেমন করে জানেন? কোন কোন গোপী নখে নখে খোটাচ্ছে, গোবিন্দের কথাগুলো শুনছে আর রাগে রাগে নখ খোটাচ্ছে। কোন কোন গোপী নিজের পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মৃত্তিকা খনন করছে, মাটি খুঁড়ছে রাগে রাগে। আবার কোন কোন গোপী নিজের বসন অঞ্চল মোড়াচ্ছে, রাগ হচ্ছে তো কিছু বলতে পারছে না। আর গোবিন্দ তত পরীক্ষা করেই যাচ্ছে, কি ব্যাপার ও সুন্দরী? আরে বাবা, নিজের স্বামী যেমনই হোক, সে যেমনই হোক না কেন, সতী রমণী পতিকে ছেড়ে কখনো যায় না। কি গো, কথা বলছো না কেন তোমরা? দেখো, তোমাদের কি ঘরে আগুন লেগেছে নাকি ডাকাত পড়েছে? সব চুরি হয়ে গেছে বলে বনে এসেছো, বা সব কিছু পুড়ে গেছে বলে বনে এসেছো? বলো, কিছু তো বলো। হ্যাঁ, সকল গোপী শুনছে। তার মধ্যে এক গোপী গোবিন্দের সামনে গিয়ে বললেন, হে গোবিন্দ, ঠিকই বলেছ তুমি। ব্রজগোপী অন্তর্যামী ভগবানকে বলিছেন, হে গোবিন্দ, সত্যই আমাদের ঘরে আগুন লেগেছে, সে কথা তো তুমি ছাড়া কেউ জানে না। সকালে আগুনে লাগলে নেভানো যায়, বিকালে আগুনে লাগলে নেভানো যায়, কিন্তু কারো ঘরে যদি দুপুর বেলায় কৃষ্ণ প্রেমের আগুন লাগে, সে আগুন তো তোমার কৃপা বাড়ি বাড়ি শোনবে না, নেভে না। হরি বল, হরি বল। আমাদের শিশুকালে আগুনে লাগেনি, আমাদের বৃদ্ধকালে আগুনে লাগবে কিনা জানি না, আমাদের ভরা যৌবনকালে কৃষ্ণ প্রেমের আগুন লেগেছে। তাই তো সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে গোবিন্দ। তাই সর্বহারা হয়ে তোমার কাছে এসেছি, কেন জানো? কৃপা বরিশনের আশা আমরা ছুটে এসেছি, কৃপা বরিশনে আশা আমরা ছুটে এসেছি। তাপিত শীতল করব আমরা বরিশনের আশা ছুটে এসেছি। আমার তাপিত হৃদয় আমার তাপিত হৃদয় শীতল করিব, কৃপা বরিশনের আশায় ছুটে এসেছি। ভগবান সকল গোপীর কথা শুনে মা কাটার মতো বিধে যাচ্ছে, কিন্তু পরীক্ষা করেই যাচ্ছে। বারবার যখন গোপীগণ বললেন, হে গোবিন্দ, কেন আমাদের কাঁদাচ্ছ? এত কহত ব্রজ যৌবত মেলি, শুনে নন্দের নন্দন হরষিত ভেলি, কবি পর সাতাহে করত বিলাস, আনন্দে নিরক্ষয় গোবিন্দ গোবিন্দ দা। ভগবান বললেন, দেখো, আমি একটু পরীক্ষা করে দেখছিলাম তোমরা যে আমাকে ভালোবাসো, সেই ভালোবাসা কতটা আসল কতটা নকল। কি দেখলে? পুরোটাই আসল। তাহলে আমাদের বাঞ্ছা পূর্ণ করো। এদিকে রাধারানী বলে, সখী রে, বাজলো স্বামীর বাসে যেতে হবে অবিসারে, তাই আয় সখী আয়, তোকে সাজিয়ে দিই। রাধারানী বলে, না সখী, তোরা সাজাবি না, আজ আমি নিজে সাজবো। রাধারানী আমার সাজছেন মা, কেমনভাবে সাজছেন দর্শন করুন। দেখো রায় সাজে বাঁশি বাজে না পড়িল, রায় সাজে বাঁশি বাজে না পড়িল, আরে
কি সাজে বাসি বলে না করিলায় রায় সাজে বাঁশি বাজে না পড়িল আরে কি সাজিতে কি না সাজে সবই হইল ভোর কি সাজেতে কি না সাজে সব হয়ে যায় ভুল মুকুরিয়া চরি রায় বাঁধে কে শোভা মুকুরিয়া চড়ি রায় বাঁধে কে শোভা ওই না মুকুরে আচরে রায় বাঁধকে শোভা মুকুরিয়া চড়ি রায় বাঁধে কে শোভা ওই না পায়ে বাঁধে ফুলের মালা না করে ওই না পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার আচার নাই বিচার না আচার নাই বিচার নাই আচার নাই বিচার না আচার নাই বিচার নাই কি সাজিতে কি না সাজে আচার নাই বিচার না পায়ে বাঁধে ফুলের মালা আচার নাই বিচার নাই পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার করে তিনপুর পরে কঙ্কন পরে পায় করে দিন পরে পরে কঙ্কন পরে পায় গলাতে কিনকিনি পরে কোটি তটে ওই না হাত গলাতে কিনকিনি পরে কোটি তটে হাত গলাতে কিনকিনি পরে কোটি তটে হাত গলাতে কিনকিনি পরে কোটি তোষে আমা হাত সব উল্টো সাজ বলুন দেখি যে সাজছে মুকুরি আচরি রায় বাঁধে কে শোভার মুকুরি মানে আয়না আয়না দিয়ে চুল বাঁধা যায় দেখেছেন কখনো আয়না দিয়ে তো চুল বাঁধা যায় না আজ আমার রাধারানী কৃষ্ণ ভাবে বিভোর হয়ে সব উল্টো সাজ সাজছে গলার মালা চরণে চরণের নুপুর গলায় সব উল্টো সাজ এমন অনুরাগ না হলে কি করে গোবিন্দ মিলবে গো মহাজন বললেন দেখো শুধু তাই নয় আরো কি সাজছে জানো চরণে কাজল পরে নয়নে আলে ওই না চরণে কাজল পরে নয়নে আলোতা চরণে কাজল পরে নয়নে আলতা ওই না হিয়ার মাথারে পরে বঙ্করাজ পাতা হিয়ার মাঝারে দেখো বঙ্করাজের ওই না হিয়ার মাথারে পরে বঙ্করাজ পাতা এমন প্রেম দর্শন করে যে মহাজন পদাবলী লিখেছেন তিনি কি বলছেন বংশী বদনে বলে যাই বলে হারি বংশী বদনে বলে যাই বলে ওই বংশী বদনে বলে যাই বলে হারি এমন প্রেম না হইলে মিলে কি মুরারি এমন প্রেমে না হইলে মিলে কি ওই মোরারি না এমন প্রেমে না হলে কি মিলে কি মোরারি না না মিলে না মিলে না মিলে না মিলে না 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 মিলে না মিলে না মেলে না এমন প্রেম না হইলে মিলে না মিলে না এমন প্রেমে না হইলে মিলে না মিলে ওই না না এমন প্রেম না হইলে মিলে কি মোরারি এমন প্রেমে না হইলে মিলে কি মোরারি বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল আজ সকল গোপী সুন্দর করে সেজে সখী বেষ্টিত হয়ে আমার রাধারানী মনের আনন্দে রাস মঞ্চে এসে পৌঁছালেন এসে দেখছে কি গোবিন্দ আমার সবাইকে কাঁদাচ্ছেন বললেন রাধারানী বধূ কেন কাঁদাচ্ছ তুমি সকলের বাঞ্ছা পূর্ণ করো গোবিন্দ বললেন রাধে সবার বাঞ্ছা পূর্ণ করতে গেলে আগে রাসমণ্ডলী নির্মাণ করতে হবে রাসমণ্ডলী নির্মাণ করলেন বহু বহু মূল্যবান রত্ন দিয়ে কাঞ্চন মণিগণ জননের মা বলো জনমণি কোন জননীর মা বলো কাঞ্চন মণিগণ জননের মা বলো জনমনে গণ জননীর মা রমণী মণ্ডল মাঝে রে রমণী মণ্ডল মাঝে রে ওই না রমণী মণ্ডল মাঝে ওই না মাঝই মাঝ মহামর কত সহ মাঝই মাঝ মহামর কত ওই না মাঝই মাঝ মহামর কত সব শ্যামর নট বড় রাজ রে শ্যামর নট বড় রাজে রে ওই না শ্যামন নট বড় রাজে ভ্রমর ভ্রমরি কত গুণ গুণ গাওয়া ওই ভমর ভমরি কত গুন গুন গাবত রঘুমরি কত গুণ গুণ গাও মুগ্ধল গোবিন্দ দাস রে মুগ্ধল গোবিন্দ দাস রে মুগ্ধল গোবিন্দ দাস
শ্রীমতী রাধারানী আমার সখীদের বললেন, সখীরে সুন্দর করে রাসমণ্ডলী সাজানো হলো মা। এবার রাধারানী আমার গোবিন্দ জিজ্ঞাসা করছে, রাধে বলো কিভাবে তোমাদের বাঞ্ছা পূর্ণ করব। শ্রীমতী রাধারানী বললেন, বধূ আমার মনে কি বাসনা জানো? রাই কহে শ্যাম আমি কি ধন মাগিব, রাই কহে শ্যাম আমি কি ধন মাগিব, বড় সাদ আছে মনে একত্রে নাচিব, 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 নাচিব বধূ তোমার সনে, ওই না নাচিব বধূ তোমার সনে, হাতে হাত ধরা ধরি করে নাচিব বধূ তোমার সনে। হাতে হাত ধরা ধরি করে নাচিব বধূ তোমার সনে। বেশ তাই হবে। এবার আমার গোবিন্দ রাধারানীকে সাথে করে নিয়ে সুখীবেষ্টিত হয়ে রাসমণ্ডলীতে নৃত্য আরম্ভ করলেন মা। গোবিন্দ চিন্তা করলেন, যত গোপী সবার মনে বাসনা আমাকে প্রতিরূপে পেতে চাই, আমি একা কৃষ্ণ, তাই নিজের অঙ্গ থেকে যত গোপী তত কৃষ্ণ সৃষ্টি করলেন। সৃষ্টি করে রাসমণ্ডলীতে দাঁড়ালেন। কেমন ভাবে? মহাজন বললেন, দেখো দেখো অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব। কিভাবে দাঁড়িয়েছে? অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব। দুই দিকে দুই গোপী, মাঝখানে গোবিন্দ, আবার চারিধারে গোবিন্দ, মাঝখানে গোপী। রাসমণ্ডলীতে রাসচক্র আকারে দাঁড়িয়েছে। মহাজন বললেন, দেখো দেখো শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালা রাস মিলনে শ্রী রাসলীলা। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালা রাস মিলনে শ্রী রাস মিলায়। এই শরৎ পূর্ণিমা লই বুঝবনা রস মিলনে রস লীলা। অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব, অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব, মাধব মাধব চন্দরে নাঙ্গনা মাধব মাধব চন্তরে নাঙ্গনা, ইথমা কল্পিত মণ্ডলী মধ্যগ ইথমা কল্পিত মণ্ডলী মধব, বেঙ্গনা সংযোগ দেব কি নন্দন। অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব, অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব। আজ সুন্দর করে রাসমণ্ডলী নির্মাণ করে এবার সবাই দাঁড়িয়ে আছে। আচ্ছা আমার সঙ্গে কে কে নাচবে একটু দেখি। কি ডানা বাবা হায় চলে আয়। এই সবাই এলে হবে না, সর্বনাশ। এইটুকু জায়গা, একজন আয়, একজন তুই আয়। তুই আয় তুই আয়, একাই একাই আয়, একাই আয়। আয়, কার দিকে তাকাচ্ছিস তুই? আয়। ও সঙ্গে করে বোনটাকে নিয়ে আসবে ও। তো নাচে মায়ের একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন, কেমন? হরে কৃষ্ণ। নাগর টেরে টেরে হেরায়ে রায় বয়া, নাগর টেনে টেনে রে রায় বয়া, নগর তেরে তেরে হরে রায় বয়ান, হরে রায় বয়া, হরে রায় বয়ান, হরে রায় বয়ান, ও নাগর টেনে টেনে হরে রায় বয়া। যুথে যুথে গোপী লয়া যশোদানন্দ, ওই না যুদ্ধে যুদ্ধে গোপিলয়া যশোদানন্দ, যুথে যুথে গোপী লয়া যশোদানন্দ, ওই না যুদ্ধে যুদ্ধে গোপিলয়া যশোদানন্দ। রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ, মধু রাসলীলা বৃন্দাবনে কইলে আরম্ভ, রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ, রাসলীলা বৃন্দাবনে কইলে আরম্ভ। রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ, ও নাগর টেরে টেরে হরে রায় বয়া, তেরে
হেরায়ে রায় বয়ান হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলে ওই না হস্তকে মণ্ডলে গোপী করিয়া মণ্ডলে হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলে ওই না হস্তকে মণ্ডলে গোপী করিয়া মণ্ডলে মধ্যে মধ্যে যশোদা নন্দন বনমালী ওই না মধ্যে মধ্যে যশোদা নন্দন বনমালী মধ্যে মধ্যে যশোদা নন্দন বনমালী ওই না মধ্যে মধ্যে যশোদা নন্দন বনমালী নাগর টেরে টেরে হেরায়ে রায় বয়ান নাগর সবাই মিলে উলুধ্বনি হরিবল হরিবল। কেহ নাচে কেহ গায় কেহ ধরে তান কেহ নাচে কেহ গায় কেহ ধরে তান কেহ নাচে কেহ গায় কেহ ধরে তান ওই না কেহ নাচে কেহ গায় কেহ ধরে তান মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল ওই না মধ্যে 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 নৃত্য করে নাটুয়া গোপাল মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল হেরায়ে রায় বয়ান সাগর তেরে তেরে আরে রায় বয়া শ্যাম নটবর সঙ্গে কলাবতীর ঘটা বড় সঙ্গে কলাবতীর ঘটা শ্যাম নটবর সঙ্গে কলাবতীর ঘটা শ্যামনট বড় সঙ্গে কলাবতীর ঘটা নব জল ধর যেন বিদ্যুতেরই ছটা হরিবল হরিবল গায় গৌর হরিবল। ওই না নবজল ধরে গেল বিদ্যুতের ছটা নবজল ধরে জল বিদ্যুতের নবজল ধরে গেল বিদ্যুতের ছটা নাগর রে রায় রায় বয়ন নাগর তেরে তেরে রায় রায় বয়ন এই যে দাঁড়াও, সকল সখীগণ বললেন শোনো, এইভাবে নাচলে হবে না। একসঙ্গে নাচলে বোঝা যাবে না কে ভালো নাচলো কে মন্দ নাচলো। হ্যাঁ, তাই পৃথক পৃথক নৃত্য করতে হবে। বুঝতে পেরেছো? পৃথক মানে বুঝতে পারছো তো? হ্যাঁ, আলাদা আলাদা নাচতে হবে। কেমন? আবার হ্যাঁ, আজকের এই নৃত্য প্রতিযোগিতায় যে জয়ী হবে তাকে আমরা পুরস্কৃত করব। গোবিন্দ মনে মনে বলছে আলা ভোলা গোয়ালিনী এরা আবার পুরস্কার দেবে। আচ্ছা ঠিক আছে, তা নাচতে হবে? বলে হ্যাঁ, তোমাদের দুজনকে আলাদা আলাদা নাচতে হবে। আমাদের রাধারানী নৃত্য পটীয়সী, সে ভালো নাচতে জানে। শুনেছি তুমি নাকি নটবর, মাঠে গিয়ে ধেনু চড়াতে গিয়ে নাকি ভালো নৃত্য করো। শ্যামনাগুর, তাহলে এখানে একটু নেচে দেখাও দেখি তুমি কত বড় নটবর। গোবিন্দ বললেন বেশ তাই হবে, কে আগে নাচবে? দেখো আমাদের রাধারানী নৃত্য পটীয়সী, সে ভালো নাচতে জানে। তুমি যদি না পারো হার স্বীকার করো বা আমাদের রাধারানীকে গুরু বলো, সে তোমাকে নাচ শিখিয়ে দেবে। সখীরা যেই না বলেছে, গোবিন্দ বলছে রাধারানী তোমার গুরুই বটে, প্রেমের গুরু। গুরুকে দ্বিতীয়বার গুরু বলতে আর ক্ষতি কোথায়? কিন্তু তোমাদের শর্তগুলো কি শোনো শ্যামনগর। আগে তুমি নাচো। হ্যাঁ, বস। তা কিভাবে নাচতে হবে? আগে তুমি নাচো শ্যামনা। কি গোবিন্দের হয়ে কে নাচবে? চলে এসো, চলে এসো, এসো 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 এসো। লাগিয়ে মরে যায়। এসো। সখীরা শর্ত দিচ্ছে মা কিভাবে নাচতে হবে। বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে দ্রিগেদা ঝেনা ফেটা হবুব না ঝিনি ঝা দ্রিগেদা বাজে থগুগ নাক ঝিনি ঝা, বাজে থগুগ নাক ঝিনি ঝা, বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি ঝা, বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি ঝা। নাচো। কিভাবে নাচবে শুনে নাও। যেই না বলেছে নাচো, আর শুরু হয়ে গেছে নৃত্য। মা এই যে নাচো, ওঠো। মাঝে বললো ধনে উলুধ্বনি উলুধ্বনি।
খুব ভালো নৃত্য করেছে আমাদের আপনাদেরই এলাকারই ছেলে, ও কীর্তন করে। আপনারা আশীর্বাদ করুন যেন আপনাদের সকলের নয়নের মণি হতে পারে, এইভাবে যেন ভগবানের নাম সর্বত্রই ছড়াতে পারে, প্রচার করতে পারে। আবার আপনাদের এই মেয়েও শুনলাম নাকি কীর্তন করে, তুই কীর্তন করিস? বাহ বাহ বাহ, খুব ভালো লাগলো শুনে। এত ভক্তিমার্গের ছেলে মেয়েরা এখানে আছে, খুবই ভালো। তো আসুন মা, এবার দেখুন নৃত্য তো হলো, তাই না? এখন সখীরা বললেন শোনো, এইভাবে নাচলে হবে না, যে শর্তগুলো আছে সেগুলো শুনে নাও। তো কি কি, হ্যাঁ কি কি শর্ত শোনো। শর্তগুলো কি জানো? শ্যামনাগর তুমি যখন নৃত্য করবে, না নড়িবে গন্ড মন্ড নুপুরের পাড়া, না নড়িবে গন্ড মন্ড নুপুরের কড়া, আবার না নড়িবে বনমালা বুঝিব বড়াই, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই। যখন নৃত্য করবে তোমার গন্ডমুন্ড নড়বে না, মালা দুলবে না, নুপুরের কড়াই বাজবে না। গোবিন্দ বলছি এইভাবে। কি হলো? নাচার থেকে দাঁড়িয়ে থাকা ভালো। পারবে না, হার স্বীকার করো। মালা নড়বে না, গলা নড়বে না, হাত নড়বে, হয় নাকি? তাহলে হার স্বীকার করো। তাই করতে হবে। ঠিক আছে, যেটা পারবে সেটা করো। গলায় বস্ত্র নাও, হাত জোড় করো। এদিকে এসো। এদিকে এসো। হাতে হাত জোড় করো, বস্ত্রটা ধরে হাত জোড় করো। বলো, হে ব্রজগোপীগণ, হে ব্রজগোপীগণ, হে রাসমঞ্চে দাঁড়িয়ে, এই রাসমঞ্চে দাঁড়িয়ে নৃত্য প্রতিযোগিতায় আমি হার স্বীকার করলাম। এই নৃত্য প্রতিযোগিতায় আমি হার স্বীকার করব না। আমি নাচবো, আমি আবার নাচবো। তুমি নাচবে? পারবে না কিন্তু ছাড়বে না। নাচবে? শোনো, তুমি যখন নাচবে আরো শর্ত আছে। না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল, না নড়িবে নাশারমতি নয়নের বল, তোমার না নড়িবে নাশামতি নয়নের ফল, তোমার না নড়িবে নাশারমতি নয়নের বল, না নড়িবে নাশামতি নয়নের ফল। ঘন্টা যেন নড়ে না, ঘণ্টা যেন নড়ে না সে, ঘন্টা যেন নড়ে না, এমন ভাবে নাচবে তুমি ঘন্টা যেন নড়ে না। এমন ভাবে নাচবে তুমি ঘণ্টা যেন নড়ে না সে। এই যে যখন নৃত্য করবে যেন তোমার ঘন্টা নড়ে না। কোন ঘন্টা মা বলুন তো? হেসে লাভ নেই, বলেই দিন না, যা হবে হবে। এই দিকে মায়েদের জিজ্ঞাসা করি, আমা বলুন, মুখে কাপড় দেওয়ার কি? লজ্জাবতী লতা, কাপড় দেওয়ার কি হলো? আরে উত্তর চাই, উত্তর দিন। বলবেন না? আমরা তো সর্ব জায়গায় কীর্তন করি, অতএব আমার বলে দিই। হ্যাঁ বলে দেবো, বলেই দিই, যা হবে হবে। হ্যাঁ, ক্ষুদ্র ঘন্টি নিতাই গৌর হরি বল। দুষ্টু এত গোপাল এত দুষ্টু ছিল, মা দুষ্টু গোপালের কোমরে একটা ক্ষুদ্র ঘন্টি বেঁধে দিয়েছিল। এখন ওই মায়ের কাছে কি আর সন্তান বড় হয়? সে ঘন্টিটা রয়েই গেছে। এখন গোপীগণ বলছে নাচবে যখন তোমার ওই ঘন্টাটা যেন নড়ে না। ব্রজগোপী, কি হলো? বলছি আমার কোথায় ঘন্টা আছে না, তোমাদের তো জানার কথা না। আরে বাবা, সারাদিন তো গাছের ডালে বসে বসে বাঁশি বাজাও, আমরা নিচে থেকে যাতায়াত করার সময় দেখে নিই। বল হরি বল। সাবধান, ওই ঘন্টা যেন নড়ে না, কেমন? নাচো। শোনো, গোবিন্দ বলছে আচ্ছা, কত শর্ত দেখো, চিন্তা করছে এক কাজ করছে।
এরা তো আলা ভোলা গোয়ালিনি, শর্ত না হয় দিল, বাজনা তো আর এরা বাজাতে পারে না, আর বাজনা যদি বাজাতে না পারবে তাহলে নাচবো কি করে? নাচতেও হবে না, সেই ভালো। এই যে ও গোপীগণ, তোমরা যে এত শর্ত দিচ্ছ, বলি বাজনা ছাড়া তো আর নাচ হয় না, বাজনা কে বাজাবে? কেন আমরা বাজাবো, আমরা। আমরা তোমরা বাজনা বাজাতেও পারো? হ্যাঁ গো হ্যাঁ। সন্ধ্যে 10টা থেকে কি করছো? বলি বাজাতে পারি না মানে? তাহলে কই বাজাও দেখি। যেই না বলেছে বাজাও, শুরু করেছে মা, এক এক গোপী এক এক যন্ত্র বাজাচ্ছে। কে কি বাজাচ্ছে? ললিতা বাজায় বীণা, ললিতা বাজায় বীণা, বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বীণা, বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজা সপ্ত স্বরা, রায় দেখে রঙ্গ, তুঙ্গ বিদ্যা কপিলা, তম্বুরা রঙ্গ দেবী, তুঙ্গ বিদ্যা কপিলা, গড় রঙ্গ দেবী, ইন্দ্ররেখা পিনাক বাজায় মন্দিরাস দেবী, ইন্দ্ররেখা পিনাক বাজায় মন্দিরাসু দেবী, ত্রিগেদা ঝেনা খেটা থববে না ঝিলি ঝা, ত্রিগেদা। লাখেটা ভগবান জিনিস ঝাল। চিন্তা করছি এরা বাজনাও বাজাচ্ছে, এত শর্ত দিয়েছে, আর তো পালানোর পথ নেই, নাচতে আমাকে হবেই। তা বলি শোনো, আর কি কোনো শর্ত আছে? হ্যাঁ গো শ্যামনাগুর, যদি উদ্ভট্ট তালে হারো বনমালী, তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দিব করতালি। আচ্ছা, হেরে গেলে চূড়াবাসী কেড়ে নেবে, জিতে গেলে কি দেবে? যদি জিন রায়কে দিব আমরা হব দাসী, আমরা হব দাসী, আর নাইলে কারাগারে রাখব দুঃখিনী শুনে হাসি। নইলে কারাগারে রাখিব দুঃখিনী শুনে হাসি। কারাগারে বন্দি করে রেখে দেব, কেমন? বাজাও। আহা, এই যে এই বাঁশিটা হচ্ছে পণ, বাঁশিটা কোথায়? মাসি এত না নিয়ে গেল আবার। নৃত্য প্রতিযোগিতায় যে জয়ী হবে বাঁশি তার। তাহলে রাসমঞ্চে রাখবো না, এদিকে কারোর কাছে দিয়ে দিই। আর মিঠুন দা রাখা, মিঠুন দা। মিঠুন চক্রবর্তী কোথায় আছে এখানে? আছেন নাকি মিঠুন দা? একটু হাত তুলে দেখান তো। কমিটির কাছে রেখে দেওয়াই ভালো। তা কমিটির অন্য কেউ নেই? ঘুমিয়ে পড়েছে। তাহলে মিঠুন না থাকে না থাক, প্রসঞ্জিৎ আছে নাকি? ও প্রসঞ্জিৎ দা আছেন? আসুন 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 আসুন, আমি ডাকছি তো, আসুন। হাফ টাইম করে দেবো। ঠিক আছে। এই ক্যামেরাম্যান হ্যাঁ, ধরো। বাঁশিটা রাখতে হবে। আর ওখান থেকে হয় না, এখানে। আসেন, বাঁশিটা নেবেন তো? তাহলে অন্য কেউ আসুন, আসুন বাঁশিটা নিয়ে যান, আসুন। যে জয়ী হবে বাঁশিটা আপনি তাকে দিয়ে দেবেন। চলে আসুন, নিয়ে যান। কে আছে কমিটির? আর কে আছে? উত্তম কুমার। মাসি দেখে নেন তো। আসুন, বাঁশিটা নিয়ে যান। আসুন আসুন আসুন। আর কেউ তো নেবেন, এত জড়ো তো থাকবে কেন? আসুন। আরে একজন কেউ নেই, পেছে বাসে নিয়ে যেতে পারছেন না। তাহলে কিন্তু আজ গোবিন্দ হেরে যাবে। আপনারা কি চান যে গোবিন্দ হেরে যাক? চান কি? কে আসবে এদিক থেকে? কে আসবে? শেষ করে সাউন্ড দেন দাদাকে, নাই করে দিলে হয়। আপনার কাছে রেখে দেন। আচ্ছা, ও আসছে। আয় বাবা। বাহ, খুব ভালো ছেলে, ভালো ছেলে। বাহ, নে, হাতে নে বাঁশিটা। এদিকে আয়। সবাইকে দেখা, বলে এই বাঁশিটা আমার কাছে থাকলো।
এখানে এসে বল। এ বাসিটা আমার কাছে থাকলো। তোমাদের লজ্জা হওয়া দরকার। বাচ্চা ছেলে। বল বল, আজকে যে জিতে যাবে বাসিটা তাকে দেবো, বলে দে। আজকে যে জিতে যাবে বাসিটা তাকে দেবো। লক্ষ্মী ছেলে, খুব সুন্দর বলছে। আরে বাবা, খুব ভালো লাগলো ছোট্ট বাচ্চাটি এসেছে এখানে। আরে বাবা, নাচতে পারবি? আমি আছি তো, আমার সঙ্গে নাচ। হ্যাঁ, কেন? যেমন পারবি নাচ। হ্যাঁ, নাচ। মায়েদের উলুধ্বনি উলুধ্বনি, আনন্দ দিন আনন্দ দিন। হরি বল। মায়ের একবার উলুধ্বনি, ছোট্ট বাচ্চার হয়ে। হরি বল, হরি বল। শ্যাম সুন্দর কি জয়। উলুধ্বনি উলুধ্বনি। বাবা বাবা, তোমরা একটু আশীর্বাদ করো। তোমাদের দ্বারা তো হলো না, ওকে একটু আশীর্বাদ করো। এর পরের বছরও আরো ভালো নাচবে, আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন। নাচবি তো? খুব ভালো নেচেছে, লক্ষ্মী ছেলে। গোবিন্দর মঙ্গল করুক, কৃষ্ণ ভক্তি দান করুক, গোবিন্দ সেবায় লাগুক। নিতাই গৌর হরি বল, হরি বল। অন্যরা দিয়ে দেবো। এবার কি হচ্ছে মা? গোবিন্দ আমার নৃত্য করছেন। গোবিন্দ নৃত্য শেষ হলো, ভগবান বললেন শোনো, আমাকে নাচালে এবার তুমি নাচো রাই। কিভাবে নাচতে হবে শর্ত দাও। গোবিন্দ বললেন শোনো, অমর চাঁদ বদনী নাচো তো দেখি। অমর চাঁদ বদনে নাচো তো দেখি। থইয়া থইয়া তিনি কিনে নাক ঝিনি ঝাং। দাতা থইয়া থইয়া তিরিকিটি নাচনি ঝা। দাতা থইয়া থইয়া তিরিকিটি নাচনি ঝা। বাজে তিনি কিনে নাক ঝিনি ঝা। বাজে তিনি কিটি নাক ঝিনি ঝা। বাজে তিনি কিনে নাক ঝিনি ঝা। বাজে তিনি কিটি নাক ঝিনি ঝা। বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি ঝা। বাজে নাচনি 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 ঝা ঝা ঝা। নাচ ধ্বনি না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চিল। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চিল। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চিল। হবে ভূষণের ধ্বনি না নড়িবে চিল। এই যে দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি। ওই না নিতাই গৌর হরি বল, হরি বল। চরণে না বাজিবে মঞ্জি। দ্রুতগতি চরণে না বাজবে মঞ্জি। তা থইয়া থইয়া দাতা থইয়া থইয়া তিরিকিটি নাচনি ঝা ঝা ঝা। শ্রীমতী রাধারানী নৃত্য করছে। গোবিন্দ বললেন আরো শর্ত আছে, শোনো রাধে, বিষম সংকট তলে বাজাইব বাঁশি। বাজাইব বাঁশি। তুমি ধনু অঙ্কের মাঝে নাচ, আমি বুঝিব প্রেয়সী। আমি বুঝিব প্রেয়সী। হারিলে কারিয়া লব তোমার বেসর কাছরি। সরকাচরি। আর জিনিলে তোমাকে দিব মোহন মুরলী। আজ দিনিলে তোমাকে দেব এই মোহন মুরলী। দর্শন করো রাধা গোবিন্দ আমার মধুর রাস মঞ্চে নৃত্য করছে। গোবিন্দের নৃত্য দর্শন করলেন, এবার রাধা নৃত্য করছে। সবাই উলুধ্বনি হরিধ্বনি করবেন। আয়, আয়, চলে আয়। আয়। ঠিক আছে, আপনারা উলুধ্বনি করবেন, আমি ছোট্ট করে একটু নৃত্য দর্শন করাচ্ছি। ঘোরাও কথা দাও না, কথা দাও, কথা দাও।
যেমন বলেন শ্যামনগর তেমনি নাচে রায় মুরলি লুকাই জয় গৌর হরিবল। মুরলি লুকাই স্বামী চারি পানে চাই এই যে সবাই বলে রায়েরি জয়নগর হরিণে, সবাই বলে রায়ের জয়নগর হরিণে সবাই বলে রায়ের জয়নগর হরিল। দুঃখিনী কহায়ে গোপী মণ্ডলী হাসালে, দুঃখিনী জয় গৌর হরিবল হরিবল। দুঃখিনী কহায়ে গোপী মণ্ডলী ভাসালে, দুঃখিনী কহায় গোপী মণ্ডলী হাসালে ছিছি নাগর কি করিলে, ছিছি নাগর কি করি আহা ছিছি নাগর কি করিলে, ছিছি নাগর কি করিলে, রাস নৃত্যে হেরে গেলে ছিছি নাগর কি করিলে। রাস নৃত্যে হেরে গেলে, এই যে এই গোপী মণ্ডলী হাসাইলে, ছিছি নাগর কি করিলে এই গোপী মণ্ডলী হাসাইলে, রাসরিতে হেরে গেলে মণ্ডলী ভাসাইলে, এতে হেরে গেলে ছিছি নাগর কি করিলে, ছিছি নাগর কি করিলে। এবার কি হলো মা, হঠাৎ রাসচক্র বন্ধ হয়ে গেল। যেই না রাসচক্র বন্ধ হয়ে গেল, গোবিন্দ বললে নিশ্চয় কোনো পুরুষের আগমন ঘটেছে। তবে কে সে খুঁজে দেখো। দেবাদিদেব মহাদেব ভোলানাথ, মা পার্বতী যখন সেজে গুজে ঘর থেকে বেরোবে এমন সময় ভোলানাথ ঘরে হাজির। বলি অগিন্নি, ও কার্তিকের মা, যাচ্ছ কোথায়? শোনো, গোবিন্দ রাসমঞ্চে রাস করবে, আমাকে রাসমঞ্চের দ্বারের প্রহরী হতে হবে। সে কি গো? বলি ও কার্তিকের মা, না না, একমাত্র গোবিন্দ ছাড়া সেখানে আর কোনো পুরুষের স্থান নেই, আর তোমার যাওয়া হবে না। না, যাওয়া হবে না, বললাম তো যাওয়া হবে না। ভোলানাথ চিন্তা করছে পার্বতী নিয়ে যাবে না, কিন্তু যেতে আমি চাই, যেভাবেই হোক। তাড়াতাড়ি দেরি না করে তার যে দুই সঙ্গী আছে মা, কি নাম তাদের? নন্দী ভৃঙ্গিকে হাত করেছে, এই নন্দী, এই ভৃঙ্গি, হ্যাঁ বল বাবা। কি হলো বাবা? সারাটা এই সারা জীবন ধরে তো শুধু আমারই খেয়ে গেলি, কিন্তু কাজ। বাবা বস, বাবা বস। আরে শোন, বেশি কষ্টের কাজ দেব না। শোন, ওই তোর মা যাচ্ছে রাসমঞ্চে, এত করে বললাম আমাকে নিয়ে যাবে না, তা তোরা একটা কাজ করে দিবি বাবা। ওই তোর মা ঘরে সাজগোজ করছে, মায়ের পিছনে গিয়ে মায়ের আঁচল, মা যেন বুঝতে না পারে, চুরি করে মায়ের আঁচলে একটু ভাঙের গুঁড়ো হালকা করে বেঁধে দিয়ে আসবি। শোন, বলি শোন না, এদিকে তাকা। শোন, তোরা বেঁধে দিয়ে আসবি এমন করে মা যেন বুঝতে না পারে, তবে না, না, বুঝতে শক্ত পারবে করে বাঁধবি না, একটু হালকা করে। তোর মা যখন যাবে বাতাসে গন্ধটা বাইরে আসবে, আর ওই গন্ধে গন্ধে আমি ঠিক জায়গায় পৌঁছে যাব। এখন দুইজনে গেছে, মা সাজগোজ করছে, একজন গিয়ে মাকে জড়িয়ে ধরেছে, আর একজন পিছন থেকে আঁচলে বেঁধে দিয়েছে। মা তো আর কিচ্ছু জানে না, মা সুন্দর করে সেজে গুজে যাত্রা করেছে। গৌরী যাই, গৌরী যাই, নেচে নেচে যাই, গৌরী নেচে নেচে যাই, নেচে নেচে যায় গৌরী নেচে নেচে যায় দেখো ভাঙে খেয়ে ভোলানাথ পাঁচু পাঁচু ধার, ভোলানাথ পাছু পাছু ধাই, পাছু গৌরী যায়, গৌরী যায়। পিছন থেকে সাদা কাপড় পরে ভাঙের গন্ধে উপস্থিত রাসমঞ্চে, সাদা কাপড় পরিধানে মা, হ্যাঁ, গোপী তো চিনতে পারছে না। ভোলানাথ গিয়ে বলছে, এই যে অগৌরী, পথ ছেড়ে দাও। স্বামী তুমি এই বেশি এখানে?
সরে যাও, আমাকে ভিতরে যেতে দাও। তুমি যেও না স্বামী, আমি বলছি তো আমায় যেতে দাও। পার্বতীকে জোর করে সরিয়ে নিজে ভিতরে ঢুকেছে। ঢুকে দেখছে সবাই নাচছে, চিন্তা করছে দাঁড়িয়ে থাকলে ধরা পড়ে যাব, আমাকেও নাচতে হবে। ভোলানাথও নাচছে। যেই না ভোলানাথ নৃত্য শুরু করেছে, রাসচক্র বন্ধ হয়ে গেছে। এই খুঁজে দেখো গোপী, কোন পুরুষের আগমন ঘটেছে, কে সেই পুরুষ? চারিদিকে খুঁজছে। ওই তো তাই তো বলি। গলায় তো সাপটা জড়ানো আছে, মাঝে মধ্যে যেই না যাচ্ছে কেউ সঙ্গে কে তুমি? তুমি কে? আমি? নাম কি তোমার? শ্বেত গোপী? এত গোপী আছে, কিন্তু শ্বেত গোপী বলে কোনো গোপী আছে জানতাম না। থাকো কোথায়? বৃন্দাবনে থাকো। তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম আসামি। সকল গোপীকে গোবিন্দ বললে, নিশ্চয়ই কোনো পুরুষের আগমন ঘটেছে, তোমরা তার ঘোমটাটা খুলে দাও। সকল গোপী যেই না কাছে গিয়ে জোরপূর্বক ঘোমটাটা খুলেছে। দেবাদিদেব মহাদেবকে দর্শন করে গোবিন্দ বলে উঠলেন, এত বড় সাহস তোমার, রাসমঞ্চে প্রবেশ করেছ, যাও এখনই রাসমঞ্চ ছেড়ে চলে যাও। করে জোরে বললেন, হে প্রভু, বড় সাধ করে এসেছিলাম, ভাগ্যে হলো না। তবে আজ এই রাসমঞ্চে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে গেলাম, যে লীলা তুমি আমায় দেখতে দিলে না আগত কলিযুগে, এই লীলা আমি জীবের ঘরে ঘরে প্রচার করবো। তাই গৌর হরিবল। তাই কলিযুগে এই যে নামযজ্ঞ, এটাই ছিল দাপরের সেই রাস। দেখবেন শিববিহীন কোনো যজ্ঞ হয় না মা। তাই মহাদেবকে বাহির করে দেওয়ার পর সবাই বলে উঠলে, রাধা রানী কি জয়। জয় রাধে রাধে। এত সময় তো পৃথক নৃত্য হলো, এবার যুগল নৃত্য করো, আমরা যুগল দর্শন করি। রাধা গোবিন্দ যুগল নৃত্য করছে, সবাই দর্শন করুন যুগল নৃত্য। সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করবেন, দর্শন করুন। নাচে তাথই, নাচে তাথই তাথই নাচে নন্দ দুলা, রাঙা চরণে বাজে মঞ্জির তার। নাচে তাথই, ও নাচে তাথই তাথই নাচে নন্দ দুলা, রাঙা চরণে বাজে মঞ্জির তার। বিভঙ্গ মোরারি হয়ে শিরাধারে বামে লয়ে, বিভঙ্গ মুরারি হয়ে শিরাধার বামে লয়ে, বিভঙ্গ মোরারি হয়ে শিরাধারে বামে লয়ে, বিভঙ্গ মুরারি হয়ে শিরাধার বামে লয়ে। বৃন্দাবনে লীলা করে ব্রজে গোপাল নাচে তাথই, ও নাচে তাথই তাথই নাচে নন্দ দুলা, রাঙা চরণে বাজে মঞ্জির তার। উলুধ্বনি। চন্দন তিলক আঁকা গোপালের ভালে, মাথায় দোলে ময়ূর পাখা, নাচে তালে তালে। চন্দন তিলক আঁকা গোপালের ভালে, মাথায় দোলে ময়ূর পাখা, নাচে তালে তালে। মুখে লয়ে মধুর হাসি, বাজে মোহন ওই না বাঁশি। মুখে লহে মধুর হাসি, বাজায় মোহন বাঁশি। মুখে লয়ে মধুর হাসি, বাজে মোহন ওই না বাঁশি। মুখে লহে মধুর হাসি, বাজায় মোহন বাঁশি। সুরের মায়ায় প্রকৃতিরে করে বেসামাল। নাচে তাথই
কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপীগণ পশু পাখি সবাই নাচে নাচে দেবগণ কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপীগণ পশু পাখি সবাই নাচে নাচে দেবগণ গোপিনীরা রঙ্গ করে রাধা স্বামীর সনে গোপিনীরা রঙ্গ করে রাধা স্বামীর সনে তাই না দেখে রাধা রানী লজ্জা যে পায় মনে তাই না দেখে রাধা রানী লজ্জায় দেবে মনে কত না সোহাগ ভরে রাধারে জড়ায় ধরে কত না সুহাগ ভরে রাধারে জড়ায়ে হেলে ধরে দুলে নাচে দেখো না গোড় বসাল নাচে তাতেই হো নাচে তাতেই নাচে নন্দ দুলাল রাধা চরণে বাজে মন্দির রাঙা চরণে বাজে মঞ্জির ও রাধা চরণে বাজে মন্দির জয় গৌর হরিবল হরিবল। রাধা গোবিন্দের যুগল নৃত্য দর্শন করলেন। আগামীকাল কুঞ্জ বর্ণনা আছে তো নাকি? হ্যাঁ শয়নে দেবে তো শয়নে দেবে তো শয়নে দেবে তো? ঠিক আছে শয়ন দেবে তো? যুগল শয়ন দেব? মিলন করে রাখবো না শয়ন দেব? শয়নে 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 বুঝতে পারছেন না? কালকে কি কুঞ্জভঙ্গ আছে এখানে? তাহলে শয়নে দিয়ে দিচ্ছি আমরা। হ্যাঁ জানি তাই রাধা গোবিন্দ সারা রাত্রি নিত্য গীতে পরিশ্রান্ত সেবা করা সখীগণ রাধা গোবিন্দের যুগল সেবা দিলেন। আর মঞ্জুরি সখী যারা রাধা গোবিন্দের জন্য শয়নসজ্জা কুসুম সজ্জা নির্মাণ করলেন।